সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন কার্য সম্পাদন করতে পারি সেই বিষয়টি, অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে কিভাবে আমরা নিবন্ধন করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। আমাদের আজকের যে টিউটোরিয়ালের বিষয়টি সেটা হচ্ছে যে কিভাবে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন কার্য সম্পাদন করতে পারি অনলাইনে। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। তো অ্যাড্রেস বারে আমরা লিখব রাজশাহী শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রাজশাহী এডুকেশন বোর্ড .gov.bt, সেটা লেখার পরে আমরা এন্টার বাটনে একটা প্রেস করব। এন্টার বাটনে প্রেস করলে আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসব। এটা হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের হোম পেজ। তো এখান থেকে আমরা অনেকগুলো এখানে অপশন দেখতে পাবো বা অনেকগুলো মেনু দেখতে পাবো। তো সেখান থেকে নিবন্ধন কার্য সম্পাদন করার জন্য কেন্দ্রীয় ই সেবার অংশের একটি জেএসসি, এসএসসি, এইচএসসি যে নিবন্ধন অংশ আছে, এই নিবন্ধন অংশে একটা ক্লিক করব। নিবন্ধন অংশে ক্লিক করার পর আমাদের সামনে app.rajsahibboard.gov.bd/esif এটা বলে একটা অ্যাড্রেসে চলে আসবো। তো এখানে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিব। তো বোর্ড হিসেবে রাজশাহী বোর্ড, এক্সাম নেম হিসেবে আমরা এসএসসি দিব এবং এক্সাম ইয়ার হিসেবে 2024 এবং EIIN নম্বর অর্থাৎ বিদ্যালয়ের EIIN নম্বর দিব। নম্বর দেওয়ার পরে আমাদের বিদ্যালয়ের ঠিকানাটি চলে আসবে বা বিদ্যালয়ের নামটি চলে আসবে। তারপরে বোর্ড কর্তৃক যে সরবরাহকৃত পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি আমরা লিখব। লেখার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে এই তথ্যগুলো যেন আমাদের সঠিক হয় সেটা লেখার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরই আমাদের সামনে সেখানে প্রবেশ করলো, আমাদের প্রোফাইলে এখানে প্রবেশ করলাম। তো সেখান থেকে নিবন্ধন কার্যের জন্য ESIF এটাতে একটা ক্লিক করব। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ESIF রেজিস্ট্রেশন, ESIF লিস্ট এবং ESIF কনফার্ম। তো যেহেতু আমরা প্রথমে নিবন্ধন করব তার জন্য ESIF রেজিস্ট্রেশনে একটা ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা আমরা পূরণ করব আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে। তো প্রথমে আমাদেরকে জেএসসির এক্সামিনেশন ইনফরমেশন দিতে হবে। তো 2024 এর জন্য যাদেরকে নিবন্ধন করব তারা মূলত 2021 সালে জেএসসি পরীক্ষায় পাস করেছে, তাদের তথ্য এখানে আমরা প্রথমে দিব। তো 2021 সালের জেএসসি তে যে শিক্ষার্থীগুলো ছিল অষ্টম শ্রেণীতে তারা অটো পাস করেছিল। তো তাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বরগুলো পাওয়ার জন্য আবারও আমরা বোর্ডের হোম পেজে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালে জেএসসি শিক্ষার্থীদের ফর্ম পূরণের তথ্যের ভিত্তিতে প্রকাশিত ফলাফল। তো এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে এখানে রাজশাহী শিক্ষা বোর্ডের যে 8টি জেলা আছে সেই জেলা ওয়াইজ আমরা তথ্য পাবো। তো নিজ নিজ জেলা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করব, তো সেখানে এটা ডাউনলোড হলো। তো এটাকে আমরা মিনিমাইজ করে আমরা আবারও আমাদের পিসিতে গিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করলেই আমাদের সেই ফাইলটা এখানে ডাউনলোড হবে। তো এই ফাইলটাকে আমরা আমাদের উইনরার দিয়ে এটাকে আমরা এক্সট্রাক্ট করব। তো সেটা ডান বাটনে ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলে একটা ক্লিক করব। তাহলে সেটার যে পিডিএফ ফাইলটা আছে সেটা পিডিএফ ফাইলটা ওপেন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিডিএফ ফাইল, একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো এখানে এই ফোল্ডারটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীগুলো ছিল সেই শিক্ষার্থীগুলোর তথ্য আমরা এখানে পাবো। তো সেটাকে আমরা ওপেন করব। তো ওপেন করার পর আমরা এখানে রাজশাহী জেলার যতগুলো প্রতিষ্ঠান আছে সবার তথ্য আমরা এখানে পাবো। তো নিজ প্রতিষ্ঠানের তথ্য খুঁজে বের করার জন্য আমরা আমাদের কন্ট্রোল চেপে F প্রেস করার পর আমাদের সামনে ফাইন্ড অপশন চালু হবে। তো সেখানে আমরা নিজ নিজ প্রতিষ্ঠানের নাম এখানে লিখব। লেখার পরে আমরা সার্চ করলে আমাদের এখানে চলে আসবে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর এবং নাম। তো এখান থেকে আমরা আমাদের সেই শিক্ষার্থীর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর আমরা কপি করতে পারবো বা এটা ডাউনলোড করে আমরা প্রিন্ট করে আমাদের সাথে রেখে দিতে পারবো। তো আমি
আপনাদের দেখানোর জন্য প্রথমে একটা রোল নাম্বার একটা কপি করলাম। কপি করে আমরা এখানে প্রথমে বোর্ড সিলেক্ট করব, রাজশাহী বোর্ড। এক্সাম ইয়ার এখান থেকে 2021 এবং রোল নাম্বার যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করব এবং রেজিস্ট্রেশন নম্বরটা কপি করব। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার কপি করে আমি সেখানে আবারও পেস্ট করে দিব। তো এখান থেকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পেস্ট করে দিলাম। তারপরে ফাইন্ড অপশনে একটা ক্লিক করব। ফাইন্ড অপশনে ক্লিক করার পরই সেই শিক্ষার্থীর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি সঠিক থাকে তাহলে তার নাম চলে আসবে। তো এখানে নাম আসার পরে প্রথমে আমরা ESIF সিরিয়াল নাম্বার এখানে দিব। তো সিরিয়াল নাম্বার হিসেবে আমি 1 দিলাম এবং সেকশন হিসেবে প্রথমে আমরা A সেকশন দিব। যদি সেকশন B, C, D থাকে তাহলে আপনারা সেটা দিতে পারবেন। তো আমরা যেটা নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ এবং জেন্ডার, এই 5টা বিষয় আমরা এডিট করতে পারবো না। অর্থাৎ এটা আমাদের যে সিতে নিবন্ধন করেছি সেই অনুসারেই এখানে সেটা থাকবে। তো আমরা এখানে ক্লাস রোল দিব, সেই শিক্ষার্থীর ক্লাস রোল দেওয়ার পরে সেখানে সেই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এখানে দিব। তো সেই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার দিলাম। তারপরে ফাদার NID নম্বর, অর্থাৎ এখানে পিতার NID নম্বর 10 ডিজিট থাকলে সেটা দিব। আর যদি 13 ডিজিট থাকে তাহলে সেই পিতার জন্ম সালটা প্রথমে যোগ করে সেই 13 ডিজিটকে আমরা 17 ডিজিটে রূপান্তর করে আমরা সেই তথ্য এখানে এন্ট্রি দিব। তো ফাদার NID তথ্য আমি এখানে এন্ট্রি দিব। ফাদার NID তথ্য আমি এন্ট্রি করলাম। তারপরে আবারও মাদার NID এখানে সেটা এন্ট্রি করব। তারপরে জেন্ডার হিসেবে ফিমেল, সেটা পূর্বে থেকে সিলেক্ট করা আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তো এখানে রিলিজিয়ন হিসেবে নিজ নিজ শিক্ষার্থীর যে ধর্ম, সেই ধর্ম এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তারপরে গ্রুপ, অর্থাৎ সে কমার্স গ্রুপের না সায়েন্স গ্রুপের না আর্টস গ্রুপের, সেটা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে ভার্সন, অর্থাৎ বাংলা ভার্সন না ইংরেজি ভার্সনে পড়ছে শিক্ষার্থী বা প্রতিষ্ঠানটি বাংলা ভার্সন না ইংরেজি ভার্সন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ শিক্ষার্থীর নিজ জেলাটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, অর্থাৎ জেলাটি কোন জেলায় সেই শিক্ষার্থীর স্থায়ী বসবাস, তো সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো সেটা সিলেক্ট করলাম। তারপরে রিলেশন, অর্থাৎ অভিভাবকের সাথে তার রিলেশন কি, সেটা আমরা এখানে দিব ফাদার। তারপরে আমাদের নিচের অংশে দেখছি যে সাবজেক্ট ইনফরমেশন। তো এখানে আমরা যেটা আবশ্যিক বিষয় আছে সেটা থাকবে। তো আমাদেরকে শুধু ঐচ্ছিক বিষয় হিসেবে এখানে একটা সিলেক্ট করতে হবে। তো এখানে চুজ ওয়ান এর ড্রপ ডাউন আইকনে ক্লিক করলে আমাদের এখানে বায়োলজি আসবে এবং হায়ার ম্যাথ। তো এখানে আমি বায়োলজি সিলেক্ট করে দিলাম এবং অপশনাল সাবজেক্ট, অর্থাৎ সেই শিক্ষার্থীর 4 সাবজেক্ট হিসেবে কোনটি সেটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে অনেকগুলো বিষয় আছে, যে শিক্ষার্থীর যে বিষয়টা 4 সাবজেক্ট হিসেবে আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। তারপরের অংশে আমরা দেখছি যে চুজ ওয়ান, অর্থাৎ এখানে আমাদেরকে একটা ছবি আপলোড করতে হবে। তো এই ছবি আপলোড করার জন্য প্রথমে আমরা চুজ ওয়ানে একটা ক্লিক করব। চুজ ওয়ানে ক্লিক করার পর আমাদেরকে সেই লোকেশনে নিয়ে যাবে, অর্থাৎ ছবিটি কোথায় রাখা আছে। তো আমি সেই ছবিটি ডেস্কটপে রেখেছি, এখানে এই ফোল্ডারের সমস্ত ছবিগুলো আছে। তো এখান থেকে সেই শিক্ষার্থীর ছবিটা আমি এখানে এন্ট্রি করে দিব। তো এখান থেকে সেই শিক্ষার্থীর ছবিটা সিলেক্ট করে আমরা ওপেন বাটনে ক্লিক করব, তাহলে সেই ছবিটা এখানে ইনসার্ট হয়ে যাবে। তারপরে আমরা সবকিছু তথ্য দেখে নেওয়ার পর আমাদের যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে একটা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে একটা নোটিফিকেশন আসলো যে ইনফরমেশন সেভড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের তথ্যটি সফলভাবে সংরক্ষিত হয়েছে। তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করে আবারও পরবর্তী তথ্য এন্ট্রির জন্য একটা ফর্ম পাবো। তো এই ধারাবাহিকতা অবলম্বন করে আমরা আমাদের শিক্ষার্থীর তথ্যগুলো এন্ট্রি দিতে পারবো। তো এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য যদি আমরা এডিট করতে চাই তাহলে আবারও সেই ESIF এ ক্লিক করব এবং ESIF লিস্টে ক্লিক করব, তাহলে সেই শিক্ষার্থীর তথ্য আসবে। তো এখান থেকে আমরা দেখতে পারবো, এখান থেকে দেখে নিতে পারবো সেই শিক্ষার্থীর সমস্ত তথ্যগুলো। এবং যদি এডিট করতে চাই তাহলে আমরা এই এডিট বাটনে ক্লিক করে আমি তথ্যগুলো আবারও এডিট করতে পারবো। তো চাইলে আমরা যদি এটা ডিলিট করতে তাহলে এখানে ডিলিট বাটনে প্রেস করলে আমাদের সেই তথ্যটি ডিলিট হয়ে আবারও আমরা পুনরায় নিবন্ধন করতে পারবো। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, কারণ যখনই আমি এই ধরনের নতুন কোনো আপডেট ভিডিও আপনাদের সামনে আপলোড করব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।